এভরিওয়ান, আজকের মিনি ব্লগটা শুরু করছি দুপুর থেকে। তো দুপুরে আজকে আমাদের খুবই টেস্টি লাঞ্চ রান্না হয়েছিল, সেটা হচ্ছে বিরিয়ানি। এগ বিরিয়ানি করেছিল আর তার সাথে ওরা বাকিরা নিয়ে নিয়েছিল চিকেন। তারপরে আমরা সন্ধেবেলা একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম অজানার পথে, মানে সত্যি জানতাম না অ্যাকচুয়ালি কোথায় যাব। চলতে চলতে হঠাৎই দেখলাম এই ভোজবাজি বলে একটা মেলা হচ্ছে, মানে খাবার মেলা। তো ভাবলাম চলো এক্সপ্লোর করা যায়। এখানে তো বেশি কিছু স্টল নেই, অল্প স্বল্পই আছে। আর তার মধ্যে এই স্টলটা তো আমার ইউনিক লেগেছিলো, কিছু ডিফারেন্ট ডিফারেন্ট শেকস পাওয়া যাচ্ছিলো, কফি পাওয়া যাচ্ছিলো, আর তার সাথে মিষ্টিও পাওয়া যাচ্ছিলো। আমি নিয়ে নিয়েছিলাম বোবা কফি, কোল্ড কফি, আর বরমাসায় নিয়েছিল স্ট্রবেরি মিল্কশেক, যেটা ওর অত্যাধিক মিষ্টি লেগেছে, অতটাও ভালো লাগেনি। তারপরে আমরা মেলাটা একটু ঘুরে দেখছিলাম আর ফাইনালি একটা মিষ্টিও কিনলাম, বেশ ইউনিক মিষ্টিটা একদম রাতে দেখাবো যে কী নিয়েছি। তারপর আশপাশটা একটু হেঁটে দেখছিলাম, আর একটু হাঁটলেই তো পড়ে গেছিলো এই সোনাঝুরির হাটটা। এই সোনাঝুরির হাটটা সপ্তাহে শুক্রবার, শনিবার আর রবিবার এই 3 দিন বসে। এখানের কালেকশনগুলো কিন্তু বেশ ইউনিক, মানে ঘর সাজানো বলো, শাড়ি বলো, জুয়েলারি বলো, সব কিছুই খুব ইউনিক ছিল। আমার অনেক কিছুর ওপরই নজর যাচ্ছিলো, বাট ফাইনালি যেটা কিনি সেটা হচ্ছে ঠাকুরের জন্য জামা কাপড় আর পাতার চাদর। তো গোপাল ঠাকুরের জন্য একটা জামা নিয়েছিলাম, একটা হার নিয়েছিলাম, আর একটা মুকুট নিয়েছিলাম। খুবই রিস্কি লাগছিলো, ভাবছিলাম আদৌ হবে কিনা, বাট ফাইনালি হয়েছে। জামাটা একটু বড়, বাট ঠিক আছে, জামাটা ফিট হয়ে গেছে। একদম লাস্টে দেখাবো তোমাদের যে গোপাল ঠাকুরকে কেমন লাগছিল। তারপর আশপাশটা ঘুরে বাড়ি চলে এসে এত গরম, আগে একটা ঠান্ডা জল খেয়ে নিই। আর মানু এখানে দুষ্টুমি করতে লেগে গেছে। রাতে তো দুপুরের বিরিয়ানিটাই খেলাম ডিনারে, আর তার সাথে হচ্ছে এই মিষ্টি, এটা হচ্ছে মিষ্টির পাতুরি। খেতে কিন্তু বেশ ভালো ছিল, মানে ছানার পাতুরি ছিল। গোপাল ঠাকুরকে কেমন লাগছে জানিও।